আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই খুব দ্রুত আমাদের চারপাশের দুনিয়াটাকে বদলে দিচ্ছে। আর এর সাথে সাথেই একটা বড় প্রশ্ন উঠে আসছে, আমাদের চাকরির ভবিষ্যৎ কি হতে চলেছে? এটা কি আমাদের জন্য একটা বড়সড় হুমকি, নাকি বিকাশের একটা নতুন দরজা খুলে দিচ্ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট বলছে যে ২০২৫ সালের মধ্যেই অটোমেশনের কারণে প্রায় ৮৫ মিলিয়ন, মানে ৮.৫ কোটি চাকরি থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮.৫ কোটি। সংখ্যাটা শুনেই তো কেমন একটা ধাক্কা লাগে, তাই না? কিন্তু এই বিশাল সংখ্যার পেছনের আসল গল্পটা কি? চলুন আজ আমরা সেটাই খুঁজে বের করি আর দেখি এর আসল প্রভাবটা ঠিক কেমন হতে চলেছে। দেখুন, এটাকে কিন্তু শুধু প্রযুক্তির আরেকটা নতুন ভার্সন ভাবলে ভুল হবে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী অ্যান্ড্রু ইয়াং তো এটাকে বলছেন চতুর্থ শিল্প বিপ্লব, মানে আমাদের সমাজের জন্য একটা একেবারে মৌলিক পরিবর্তন। তার মতে এটা মানব ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী ঘটনা হতে চলেছে। এর মানেটা ঠিক কি? আসুন আরেকটু গভীরে যাই। অ্যান্ড্রু ইয়াং যা বলেছেন সেটা বেশ চমকে দেওয়ার মতো। তিনি বলছেন, আমি এমন সব সিইওদের সাথে কথা বলেছি যারা হাজার হাজার কাস্টমার সার্ভিস কর্মীকে এআই দিয়ে বদলে ফেলছেন। এমনকি পুরো ডিজাইন টিম বা কোডারদেরও জায়গা নিচ্ছে এআই। একবার ভেবে দেখুন তো এই পরিবর্তনটা কত দ্রুত ঘটছে। আর এটা শুধু কারখানার কাজ নয়, সরাসরি হোয়াইট কলার পেশাগুলোতেও এর প্রভাব পড়ছে। তাহলে এখন প্রশ্ন হলো, অটোমেশনের এই যে নতুন ঢেউটা এসেছে, এতে ঠিক কোন কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে? চলুন এবার সেই চ্যালেঞ্জগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। কাস্টমার সার্ভিস থেকে শুরু করে ডেটা এন্ট্রি, এমনকি এন্ট্রি লেভেলের কোডিং বা ডিজাইনিংয়ের মতো কাজগুলো এখন স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। আর আমেরিকার ২৯টা রাজ্যে সবচেয়ে সাধারণ যে চাকরিটা, অর্থাৎ ট্রাক ড্রাইভিং, সেটাও এখন প্রযুক্তির কারণে বেশ ঝুঁকির মধ্যে। অথচ এই পেশাগুলো একসময় কত আন্তঃপূর্ণ ক্যারিয়ার হিসেবে পরিচিত ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, বরং এখানে একটা দারুণ মোড় আছে। এই স্লাইডটা খেয়াল করুন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেই একই রিপোর্টে বলা হয়েছে যে একদিকে যেমন ৮৫ মিলিয়ন চাকরি হারিয়ে যাবে, অন্যদিকে তার চেয়েও বেশি, প্রায় ৯৭ মিলিয়ন নতুন ধরনের কাজ তৈরি হবে। এটা কিন্তু বেশ বড় একটা আশার কথা, তাই না? তবে অ্যান্ড্রু ইয়াংয়ের মতে আসল উদ্বেগের জায়গাটা হলো এই পরিবর্তনের সময়টা। বিশেষ করে যারা নতুন প্রজন্ম, যারা সবে নিজেদের কেরিয়ার শুরু করছে, তাদের জন্য হয়তো আমাদের সময়ের মতো সেই চেনা পথ বা ধাপে ধাপে ওপরে ওঠার সিঁড়িটা আর থাকবে না। তাহলে তাদের জন্য রাস্তাটা কেমন হবে? আচ্ছা, চ্যালেঞ্জের কথা তো অনেক হলো। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এই প্রযুক্তি আমাদের জন্য কি অবিশ্বাস্য সব সম্ভাবনা নিয়ে আসছে, যা আমাদের ভবিষ্যৎকে একেবারে নতুনভাবে গড়ে তুলতে পারে, সেদিকে একটু নজর দিই। শুধু মনে মনে চিন্তা করে কম্পিউটার চালানো, এটা এখন আর কোনো সায়েন্স ফিকশন মুভি দৃশ্য নয়, এটা একেবারে জলযন্ত্র সত্যি। নিউরালিঙ্কের মতো কোম্পানিগুলো সফলভাবে মানুষের ব্রেনে চিপ বসিয়েছে, যার ফলে স্রেফ চিন্তা করেই কম্পিউটার কন্ট্রোল করা সম্ভব হচ্ছে। একবার ভাবুন তো এর সম্ভাবনা কত দিকে যেতে পারে। আর শুধু ল্যাবের ভেতরেই নয়, এর প্রয়োগ কিন্তু বাস্তব জগতেও শুরু হয়ে গেছে। ফিগার এআই বা টেসলার মতো কোম্পানির তৈরি মানুষের মতো দেখতে রোবটগুলো এখন সোজা ফ্যাক্টরিতে কাজ করছে। মানে এগুলো এখন আর শুধু গবেষণার জিনিস নয়, বরং এগুলো এখন এতটাই উন্নত আর সস্তা হয়ে উঠছে যে বড় আকারে প্রোডাকশনেও ব্যবহার করা হচ্ছে। আমরা এখন এমন একটা যুগে চলে এসেছি যেখানে এআই শুধু আমাদের প্রশ্নের জবাব দেয় না, বরং আমাদের হয়ে জটিল কাজও করে দেয়। যেমন ধরুন ডেভিন, এটা একটা স্বয়ংক্রিয় এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যা কিনা একটা পুরো ওয়েবসাইট বানানো থেকে শুরু করে কোডের ভুল খুঁজে বের করা এবং সেটাকে চালু করা সব কিছুই একা একা করতে পারে। সফটওয়্যার ডেভেলপমেন্টের জগতে এটা একটা বিপ্লব ছাড়া আর কিছুই না। এইসব অবিশ্বাস্য প্রযুক্তির ভিড়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, তাহলে আমাদের মানে মানুষের বিশেষত্বটা কোথায় রইল? কোন সেই দক্ষতা যা আমাদের অনন্য করে রাখে? এগুলোই হলো আমাদের মানবিক সুপার পাওয়ার, যা ভবিষ্যতের চাকরির বাজারকে নতুন করে চিনিয়ে দেবে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আসল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। একদিকে মেশিনের শক্তি কি? ডেটা প্রসেসিং, মানে প্রচুর তথ্য ঘাটাঘাটি করা, একই কাজ বারবার করা আর অসম্ভব গতি। কিন্তু অন্যদিকে আমাদের মানে মানুষের সুপার পাওয়ারগুলো কি? সহানুভূতি, সৃজনশীলতা, কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার করার ক্ষমতা, আর জটিল সমস্যার সমাধান বের করা। তো আসল কথা হলো, মেশিনের সাথে তার নিজের খেলাতে পাল্লা দেওয়াটা কিন্তু বোকামি। বরং আমাদের ফোকাস করতে হবে আমাদেরই মানবিক গুণগুলোর ওপর, এগুলোকেই আরও ধারালো করে তুলতে হবে।
যে কাজগুলোতে গভীর আবেগ আর সংযোগের প্রয়োজন সেগুলো এআই এর নাগালের বাইরেই থাকবে। যেমন ধরুন, একজন নার্স যখন কোনো রোগীকে ভরসা যোগান বা একজন শিক্ষক যখন একজন ছাত্রের ভেতরের দ্বিধাটা বুঝতে পারেন, এই অনুভূতিগুলো পুরোপুরি মানবিক আর এর কোনো বিকল্প নেই। এআই হয়তো বিখ্যাত শিল্পীদের স্টাইল নকল করতে পারে, কিন্তু ওটা কি কখনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তৈরি করতে পারবে? যেমন ধরুন প্রথম প্রেম বা মন ভাঙার যন্ত্রণা থেকে? না, কারণ আসল শিল্প বা উদ্ভাবনের জন্ম হয় আমাদের জীবন দিয়ে পাওয়া অভিজ্ঞতা থেকে। আপনাদের কি মনে হয়, আর কোন কোন সৃজনশীল কাজ আছে যা মানুষের অভিজ্ঞতার ওপর নির্ভর করে? আমাদের কমেন্টে জানাতে পারেন। প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ফায়ার ফাইটার বা সাংবাদিকদের মতো পেশাগুলোতে রোজ নতুন নতুন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাদের বাস্তব জগতের জটিলতা বুঝে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এই যে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আর বিচার বুদ্ধি, এটাকে কোনো প্রোগ্রামের মধ্যে বাঁধা প্রায় অসম্ভব। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা হলো, ভবিষ্যৎটা কিন্তু মানুষ বনাম মেশিনের লড়াই নয়, বরং এটা হতে চলেছে মানুষ আর মেশিনের একসাথে কাজ করার গল্প। এটা একে অপরকে সরিয়ে দেওয়ার গল্প নয়, এটা হলো একসাথে বিকশিত হওয়ার গল্প। এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো বিবর্তনের প্রক্রিয়াটা দেখাচ্ছে। প্রথম ধাপে এআই আমাদের কাজের একঘেয়ে অংশগুলো সামলাবে। দ্বিতীয় ধাপে আমরা এআইকে একটা শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করে নিজেদের কাজকে আরও উন্নত করব। আর সবশেষে এআই ট্রেনার, প্রম্পট ইঞ্জিনিয়ার বা এআই এথিক্স স্পেশালিস্টের মতো সম্পূর্ণ নতুন সব ক্যারিয়ার তৈরি হবে, যা নিয়ে আমরা হয়তো আজ ভাবতেও পারছি না। যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা তো নিশ্চিত যে এআই আমাদের কাজের জগৎকে বদলে দেবেই। আসল প্রশ্নটা হলো, আমরা কি এই বদলের সাথে নিজেদের বিকশিত করতে প্রস্তুত? আমাদের সামনের চ্যালেঞ্জটা প্রযুক্তিকে থামিয়ে দেওয়া নয়, বরং আমাদের মানবিক সুপার পাওয়ারগুলোকে কাজে লাগিয়ে এর সাথে খাপ খাইয়ে নেওয়া, আর এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেখানে প্রযুক্তি আমাদের সাহায্য করবে, আমাদের নিয়ন্ত্রণ করবে না। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।